আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইউএসএ জব ভ্যাকেন্সি ফর আনস্কিলড ওয়ার্কার ইন্টারন্যাশনাল হায়ারিং। অর্থাৎ আমেরিকাতে কিছু জব ভ্যাকেন্সি তারা পোস্ট করেছে। সেটা সম্পূর্ণ ইন্টারন্যাশনাল, অর্থাৎ ইন্টারন্যাশনাল থেকে তারা এটা হায়ার করবে। বিশ্বের যে কোনো দেশ থেকে এই জবে আবেদন করা যাবে। ওকে, তো আমরা যদি একটু বিস্তারিত দেখি, এটা একটা পিডিএফ ফাইল। আমি তাদের যে হায়ারিং যে নিয়োগ বিজ্ঞপ্তি সেটা ডাউনলোড করছি। তো আপনাদের বোঝার সুবিধার্থে এটা আমি ওপেন করে রাখছি। এখন আমি একটু বিস্তারিত আলোচনা করব। ওকে, তো আমরা দেখতে পাচ্ছি এখানে যে জব সামারি যেটা আছে, সেখানে বলা আছে যে জব টাইটেল হিসেবে দেওয়া আছে আনস্কিলড ওয়ার্কার। অর্থাৎ আপনাকে আনস্কিলড ওয়ার্কার হিসেবে আপনি কাজ করতে পারবেন। তারপরে দেখাচ্ছে যে লোকেশন, লোকেশনটা এখানে দেখাচ্ছে ইউএসএ, অর্থাৎ আমেরিকাতে আপনাকে যে কোনো ভ্যারিয়াস স্টেটসে আপনাকে কাজ করতে হবে, অথবা আপনার যে কোনো সিটিতে আপনাকে কাজ করতে হবে। তারা এটা আপনার যখন ভিসা হবে তখন ভিসার উপরে সেটা লোকেশনটা তারা দিয়ে দিবে। তারপর হচ্ছে আমরা দেখবো যে নাম্বার অফ পজিশন, অর্থাৎ এখানে কতজন লোক প্রয়োজন। তো সেটা এখানে দেখাচ্ছে যে নাম্বার অফ পজিশন 690 জন। 690 জনটা, 690টা এখানে পজিশন আছে। ওকে, তো এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাপ্লিকেন্ট টাইপ, এখানে কারা অ্যাপ্লিকেশন করতে পারবে। তো এখানে তারা মেনশন করে দিয়েছে যে ইন্টারন্যাশনাল অ্যাপ্লিকেন্টস ওয়েলকাম, বিশ্বের যে কোনো দেশ থেকে এখানে অ্যাপ্লিকেশন করা যাবে। ওকে, তো তারপর নাম্বারটা আমরা দেখবো যে এমপ্লয়মেন্ট টাইপ, অর্থাৎ আপনার এখানে কিরকম কাজ হবে। তো এখানে আপনাকে ফুল টাইম কাজ হবে এবং কন্ট্রাক্টে আপনাকে কাজ তারা দিতে পারে। ওকে, তারপরে দেখবো যে আমরা ভিসা সাপোর্ট, আপনার ভিসা সাপোর্টটা কিভাবে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন তারা বলে দিয়েছে যে প্রোভাইডেড বাই এমপ্লয়ার, অর্থাৎ সম্পূর্ণ আহ, সম্পূর্ণ সাপোর্ট আপনাকে কোম্পানি থেকে দেওয়া হবে, এবং আপনার ভিসার ধরনটা হবে H2B, H2B টেম্পোরারি ওয়ার্কার ভিসা। এটা হবে আপনার ভিসার ধরন। এই ভিসাতে আপনি আমেরিকাতে যেতে পারবেন। ওকে, সেটা সম্পূর্ণ আপনাকে কোম্পানি আপনাকে দিবে। এটা নিয়ে আপনার কোনো সমস্যা হবে না। সম্পূর্ণ ভিসা সাপোর্ট আপনি কোম্পানি থেকে পাবেন। তারপর দেখবো আমরা ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ আপনাকে কি ভাষা জানতে হবে। এই জবের জন্য আপনাকে মিনিমাম যে বেসিক ইংলিশ যেটা আছে সেটা আপনাকে জানতে হবে। তবে আপনাকে নট অল রোলস রিকোয়ার্ড, অর্থাৎ আপনাকে আইএলস অথবা টোফেল যে ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্টগুলো আছে ইউরোপে আমেরিকাতে যাওয়ার জন্য, সেগুলো আপনাকে এখানে প্রয়োজন নাই। তারপরেও যদি আপনার থাকে তাহলে একটু আপনার জন্য প্লাস পয়েন্ট। তারপরেও আপনার যদি বেসিক ইংলিশটা ভালো থাকে তাহলে আপনি এখানে যেতে পারবেন বা আবেদন করতে পারবেন। ওকে, তো লাস্ট যেটা দেখতে পাচ্ছি জব সামারিতে আমরা যে স্যালারিটা হবে আপনার 2,500 ইউরো থেকে 3,500 ইউরো প্রতি মাস, সরি, $2,500 থেকে 3,500 US ডলার প্রতি মাসে। এটা হবে আপনার মিনিমাম স্যালারি হবে আপনার $2,500, এবং আপনার ম্যাক্সিমাম যে স্যালারি সেটা হবে $3,500। তো আমরা যদি একটু বাংলায় ক্যালকুলেট করি তাহলে আমরা দেখতে পারবো যে 2,500 ইউরো টু বিডিটি দিয়ে 2,500 ইউরো ইউএসডি, সরি, ইউএসডি টু বিডিটি। তো আমরা দেখতে পাচ্ছি আপনার মিনিমাম যে স্যালারি সেটা হবে 3,06,581 টাকা। এটা একটা হিউজ অ্যামাউন্ট বাংলাদেশি টাকায় দেখাচ্ছে। এটা হবে আপনার 3,06,581 টাকা। এটা হবে আপনার মিনিমাম যে স্যালারি সেটা। ওকে, তো আমরা যদি ম্যাক্সিমাম স্যালারিটা দেখি, আপনার ম্যাক্সিমাম স্যালারি হবে 3,500 US ডলার। তো 3,500 US ডলার যদি আমরা ক্যালকুলেট করে দেখি 3,500, তো দেখতে পাচ্ছি আমরা যে 4,29,213 টাকা হবে আপনার যে ম্যাক্সিমাম স্যালারি সেটা। ওকে, আশা করি বুঝতে পারছেন স্যালারির বিষয়টা। তো এখন আমরা আলোচনা করব জব রেসপন্সিবিলিটি, অর্থাৎ আপনাকে এখানে কি কি কাজ করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন প্রথমে আপনাকে ওয়্যার হাউসে জেনারেল যে লেবার হিসেবে আছে সেই কাজগুলো করতে হবে। তারপরে আপনাকে বিভিন্ন ফ্যাক্টরিতে প্যাকিং প্যাকেজিং এর কাজ আছে, এবং পণ্য প্যাক করার কাজ আছে, এন্ড শর্টিং আইটেমস এর কাজ আছে। তারপরে দেখতে পাচ্ছি যে লোডিং এবং আনলোডিং এর কাজ আছে,
এগুলো আপনাকে বিভিন্ন ট্রাক থেকে পণ্য লোডিং আনলোডিং এর কাজ করতে হবে, অথবা বিভিন্ন কার্গো সেক্টর থেকে আপনাকে এই কাজগুলো দেওয়া হবে, লোডিং আনলোডিং এর কাজগুলা। ওকে, তো 4 নম্বরে দেখতে পাচ্ছি আমরা অ্যাসেম্বলি লাইন অর প্রোডাকশন ফ্লোর অ্যাসিস্ট্যান্ট, অর্থাৎ আপনাকে প্রোডাকশন ফ্লোর হেল্পার হিসেবে আপনাকে কাজ করতে হতে পারে। তো 5 নম্বরে দেখতে পাচ্ছি যে ক্লিনিং, তারপরে আপনার জ্যানিটোরিয়াল অ্যান্ড সাইট মেইনটেনেন্স সাপোর্ট, অর্থাৎ আপনাকে ক্লিনিং এর জব সহ এই ক্যাটাগরির কাজগুলো আপনি এখানে করতে পারবেন। তো 6 নম্বরে দেখতে পাচ্ছি যে এগ্রিকালচার, অর্থাৎ ফার্মে লেবার হিসেবে আপনি কাজ করতে পারবেন। এটা হচ্ছে সিজনাল প্যাকিং, হারভেস্টিং এর যে কাজগুলো আছে সেগুলো করতে পারবেন। তো 7 নম্বরে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে হাউসকিপিং আর কিচেন হেল্প ইন হোটেলস এন্ড রেস্টুরেন্ট, অর্থাৎ আপনাকে হোটেল এবং রেস্টুরেন্ট গুলোতে আপনি হাউসকিপিং হিসাবে কাজ করতে পারবেন এবং কিচেন হেল্পার হিসাবে আপনি কাজ করতে পারবেন। তো সর্বশেষ যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কনস্ট্রাকশন সাইটেও আপনি হেল্পার হিসাবে আপনি কাজ করতে পারবেন। এই হচ্ছে বিষয়। তো এখন যদি আমরা তাদের যে এই জবের জন্য যে শর্ত সেগুলো দেখি, যে ক্যান্ডিডেট রিকোয়ারমেন্টস, অর্থাৎ আপনাকে এই জবটা করতে হলে আপনার কি কি ক্রাইটেরিয়া বা শর্তগুলো প্রয়োজন, তো তারা এখানে সংক্ষেপে বলে দিয়েছে, আমিও একটু সংক্ষেপে বলে দিই। তো এখানে 1 নম্বরে দেখতে পাচ্ছেন আপনার মিনিমাম 21 বছর হতে হবে এবং ম্যাক্সিমাম 45 বছর হলে তাহলে আপনি এই জবে আবেদন করতে পারবেন। তার 2 নম্বরে দেখতে পাচ্ছেন যে ফিজিক্যালি ফিট থাকতে হবে আপনাকে এবং ক্যাপাবল অফ ম্যানুয়াল ওয়ার্ক, অর্থাৎ আপনাকে ম্যানুয়ালি যে কাজগুলো করতে হয় সেগুলো আপনাকে করার মতো আপনার সক্ষমতা থাকতে হবে। ওকে, তো 3 নম্বরে দেখতে পাচ্ছি যে উইলিং টু রিলোকেট এন্ড ওয়ার্ক ইন দা ইউএসএ, অর্থাৎ আপনাকে ইউএসএ তে তারা যে কোনো স্টেটস অথবা যে কোনো সিটিতে আপনাকে তারা কাজ দিতে পারে। আহ, সেই হিসাবে আপনাকে ওই স্টেটস বা আপনার যে সিটিগুলোতে দেওয়া হবে সেখানে আপনাকে কাজ করার মন মানসিকতা এটা থাকতে হবে, এটাই তারা বোঝাতে চাচ্ছে। তারপরে নাম্বার 4 যেটা দেখতে পাচ্ছি, 4 নাম্বার, মাস্ট বি এলিজিবল ফর ইউএস ওয়ার্ক ভিসা এইচ টু বি, অর্থাৎ এই ভিসার জন্য আপনাকে মাস্ট বি এলিজিবল হতে হবে, অর্থাৎ আপনাকে এই ভিসার জন্য যোগ্য হতে হবে। তো আপনি এই ভিসার জন্য কিভাবে যোগ্য হবেন, সেটা আপনার দুইটা বিষয়ের উপরে 95% নির্ভর করবে। তো সেটা হচ্ছে প্রথমে আপনার যে পুলিশ ক্লিয়ারেন্স যেটা আছে সেটা যদি পজিটিভ থাকে এবং আপনার যে মেডিকেল যে রিপোর্ট যেটা আছে সেটা যদি আপনার পজিটিভ থাকে, তাহলে আপনি এই ভিসার জন্য এলিজিবল, অর্থাৎ আপনি সহজেই এই ভিসার জন্য আবেদন করে ভিসা পেতে পারেন। ওকে, তো আমরা 5 নম্বরে দেখতে পাচ্ছি আপনাকে অনেস্ট হতে হবে, পাঞ্চুয়াল হতে হবে এবং রেডি টু ফলো ইনস্ট্রাকশন, অর্থাৎ আপনাকে যে তারা ইনস্ট্রাকশন গুলো দিবে সেগুলো আপনাকে ফলো করতে হবে। এই হচ্ছে বিষয়। ওকে, এগুলো হচ্ছে আপনার আহ, শর্ত, এই শর্তগুলো থাকলে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। ওকে, তো আমরা এখন আলোচনা করব যে জব বেনিফিটস। এখানে জব বেনিফিটস এ দেখতে পাচ্ছেন আমরা আহ, প্রথমে দেখতে পাচ্ছি যে স্যালারি বিষয়টা আমরা একটু আগে আলোচনা করেছি। আপনার মিনিমাম স্যালারি যেটা সেটা হবে 2,500 ইউএস ডলার থেকে 3,500 ইউএস ডলার। ওকে, তো 2 নম্বরে দেখতে পাচ্ছি আপনি ওভারটাইম সুবিধা যেটা সেটা পাবেন এবং উইকেন্ড শিফট বোনাস, অর্থাৎ তারা আপনাকে প্রতি সপ্তাহে একটা বোনাস দিবে। আপনার যদি প্রতি সপ্তাহে কাজ যদি আপনার ভালো হয়, ওই পুরো সপ্তাহের উপরে আপনাকে একটা বোনাস তারা দিবে। ওকে, তো 3 নম্বরে দেখতে পাচ্ছি আপনাকে ফ্রি অর সাবসাইডস হাউজিং মে বি অ্যারেঞ্জড, অর্থাৎ আপনাকে যে থাকা খাওয়ার যে বিষয়টা সেটা আপনাকে তারা ফ্রিতেও দিবে, অথবা আপনাকে সামান্য কিছু আহ, টাকা পয়সার বিনিময়ে তারা এটা দিবে, অথবা তারা ফ্রিতেও দিতে পারে। এটা কোম্পানি হিসাবে আপনাকে, ভালো কোম্পানি হলে আপনাকে ফ্রিতেই তারা এটা দিয়ে দিবে। ওকে, তো নাম্বার 4, 4 নাম্বারে যেটা দেখতে পাচ্ছি কমপ্লিট ওয়ার্ক ভিসা অ্যাপ্লিকেশন অ্যাসিস্ট্যান্ট, অর্থাৎ আপনাকে সম্পূর্ণ ভিসা অ্যাপ্লিকেশন করার জন্য তারা অর্থাৎ তারা সাহায্য করবে। এটা নিয়ে আপনার কোনো সমস্যা হবে না। ওকে, তো নাম্বার 5, 5 নাম্বারে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে মেডিকেল কভারেজ ওয়ার্ক প্লেস সেফটি অ্যান্ড জব সিকিউরিটি, অর্থাৎ আপনাকে এই বেনিফিটস গুলো আপনাকে এই তারা
এই জব থেকে আপনি পাবেন। আপনাকে মেডিকেল যে সুবিধা, আপনার যে নিরাপত্তা এবং আপনার যে জব সিকিউরিটি আছে, সেটার যে সেফটি, সেগুলো আপনাকে এই জব থেকে দেওয়া হবে বেনিফিটস হিসেবে। এই ছিল আজকের মূল ভিডিও। আশা করি সবাই মোটামুটি বুঝতে পারছেন। আমি যদি কিছু বাকি থাকি আপনাদেরকে বলতে, যদি কিছু বাকি থাকে, তাহলে আপনারা, যদি আপনাদের কিছু আরো জানার থাকে, তাহলে আপনারা আমাকে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আমার সাথে কন্ট্যাক্ট করার মাধ্যম হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার এটা আমার, এবং আমার ইমো নাম্বার হচ্ছে এটা। ওকে, তো আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।